বাপের দুনিয়া থেকে একদম তুলে নিছে আমার বাপে। আমার বাপ কি করছিল আমার বাপ সবসময় ন্যায় নিয়ে থাকছে, কোন সময় অন্যায় আশ্রয় দেয় নাই। বাবা ঘ্যামার দিয়ে মারছে হাতুর, আরো হচ্ছিল রড আছিল, রড দিয়ে বেড়েছে, ঠ্যাং ট্যাং এলে ভেঙে দিছে, মাথা বাড়ি বেড়েছে, হাত পাও বাড়ি। আমার বাপ নান্টমোড় দিছিল কালকে বিকালের সময়। নান্টমোড় থেকে 7টা সাড়ে 7টার দিকে বাইরের দিকে রওনা দিছে, হালকা হালকা বৃষ্টির ভিতরে রওনা দিছে। তারা আগে থেকে পরিকল্পনা করছে, জমি জমা ব্যাপারে অনেক সমস্যা আগে থেকে হচ্ছিল। তারা পরিকল্পনা করে তারা হচ্ছে আমার বাপে হচ্ছিল আমাদের এখানেই মারছে। তার নাম হচ্ছিল আপনার গামা সরকারের বেটা, তার নাম মিজান। আর তার সাথে আরো অনেকজন আছিল, তাদের নাম জানা যায়নি। কিন্তু গামা সরকারের বেটা ওই মিজান তাই হচ্ছে মেন, তাই হচ্ছিল মারছে। তাই সাথে আসছিল আমার বাপ আমাকে এইটুকু বলছে যে গামা সরকারের বেটা মিজান, তাই মারছে আমার বাপে। আমার বাবাকে একলা পায়া ওরা সবাই মিলে মারছে। আমার বাপ কোনো কিছু করতে পারেনি, আমার বাবা এইখানে মারছে। আমরা কিচ্ছু আমি শুনি না, আমার বাপ পতাকার মতো সুযোগ দেয়নি আমার বাপে। আমার বাপের তারা নিরীহভাবে মেরে ফেলছে। আমার তাদের কি ক্ষতি করছিল? আমার কোনো ক্ষতি করছিল? তাদের কোনো জুলুম করছিল? আর বাপে তারা নিরীহভাবে মেরে ফেল দিল, হাত পাও ভেঙে দিল নি। তা মনে তো আফসোস দিলাম নি, পয়সা আছে বাপ, বাপের দুনিয়া থেকে একদম তুলে নিছে আমার বাপে। আমার বাপ কি করছিল? আমার বাপ সবসময় ন্যায় নিয়ে থাকছে, কোন সময় অন্যায় আশ্রয় দেয় নাই। কি দিয়ে মারছে? আমার বাবা ঘ্যামার দিয়ে মারছে হাতুর, আরো হচ্ছিল রড আছিল, রড দিয়ে বেড়েছে, ঠ্যাং ট্যাং এলে ভেঙে দিছে, মাথা বাড়ি বেড়েছে, হাত পাও বাইরে ভেঙে দিছে। আমার বাপ কোনো কথাবার্তা বলতে পারে নাই। পরে আমরা আব্বু ডাকছে আমারে, আমার নাইট করে আমারে ডাকছে। পরে আমার ওখানে নানি তাই হচ্ছিল দেখছে যে ডাকে কেরা, তাই এসে বাড়ির খবর দিছে। আমরা সবাই দৌড়ে যাই, দেখি আমার বাপ কেদর ভিতরে হচ্ছিল পড়ে আছে, মানে কোনো কথাবার্তা বলতে পারতেছে না। ঠ্যাং ট্যাং এলে হচ্ছিল একদম রক্ত দিয়ে মেখে গেছে, এলে রক্ত দিয়ে মেখে গেছে। আমরা বাপের পরে হচ্ছে ধরে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে মাথার পানি টানি দিয়ে আমরা হচ্ছে বগুড়াতে নিয়ে গেছি নৌকা দিয়ে। রাত্রে নৌকা দিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা সকালে শুনলাম যে আমার বাবা আর বেঁচে নাই, আমার বাপ মারা গেছে। আমার বাপ তখন দোষ করছিল, কোনো অপরাধ করছিল। আমার বাবাকে অসহায় বাবক তারা মেরে ফেলে দিল। কিসের জন্য? আমার বাপ কি করছিল? তারা আমার বাপে আগে থেকে পরিকল্পনা করে মেরে ফেলে দিছে আমার বাপে। আমার বাপ কোনো দোষ করে না। আমার বাপ সবসময় ন্যায় নিয়ে থাকছে, অন্যায় কোনো সময় প্রশ্রয় দেয়নি আমার বাপ। আমার বাবার মতো সহজ সরল মানুষ হয় না, তার একটু হয়তো রাগ বেশি, কিন্তু সে কখনো হচ্ছিল ন্যায় নিয়ে থাকছে, কোনো অন্যায় প্রশ্রয় দেয়নি। হ্যাঁ, এখন কি চাও? এখন আমরা তার হচ্ছিল সুস্থ বিচার চাই, ফাঁসি চাই যারা এই কাজগুলো করছে। আমার বাপে হচ্ছিল তারা নিরীহভাবে মেরে ফেলে দিছে, আমরা তাদেরও ফাঁসি চাই, সুস্থ বিচার চাই।